আজ বানাচ্ছি কুলের আচার। ওই যে স্কুলের বাইরে বিক্রি করতো না যেই কাকুগুলো কুলের আচার, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। আমার এখনো মনে আছে আমি যখন স্কুলের টিফিনে ওই আচারগুলো খেতাম, সত্যি বলতে বিশাল ভালো লাগতো। আমি কিন্তু মাঝে মাঝে আচারটা বাড়িতেও আনতাম আমার দাদুর জন্য। তো এখন তো আর স্কুলের ওই আচারটা খাওয়া সম্ভব না, তাই ভাবলাম বাড়িতেই বানানো যাক। দুদিন আগে একটুখানি বাজার গিয়েছিলাম, সেখান থেকে এনেছিলাম এই কুলগুলো। তো কুলগুলোকে আমি কিন্তু ভালো করে ধুয়ে একটুখানি রোদে দুদিন একটু ভালো করে শুকিয়ে লাল লাল করে নিয়েছিলাম। তো আজ বানাবো সেই কুলের আচারটাই। কুলের আচার বানানোর জন্য একটা কড়াইয়ে কিছুটা জিরে আর 5 ফোড়নকে একটু শুকনো খোলায় ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। এরপর ভাজা হয়ে গেলে দেখো কুলগুলো কিন্তু ভালো করে শুকিয়ে গিয়েছে। এবার ওই যেই মশলাটা ভাজলাম সেটাকে কিন্তু ঠান্ডা করে ভালো করে আমি এরকম করে একটু গুঁড়ো গুঁড়ো করে নিই। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটুখানি গোটা ধনেও দিতে পারো, একটু জোয়ানও দিতে পারো। আমি কিন্তু সেই সমস্ত কিছু দিইনি, যেহেতু আমার ঘরে সেগুলো ছিল না, সেই কারণে। এরপর কড়াই কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। আর আমি যেহেতু ভুল করে একটুখানি গ্যাসটা হাই ফ্লেম করা ছিল, সেই কারণে কিন্তু কুলটা একটু পুড়ে গিয়েছে। তোমরা কিন্তু এদিকে একটু নজর রেখো, তা না হলে কুলটা পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না আচারটা। এবার ওই সর্ষের তেলে ভালো করে একটুখানি ভেজে ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন কিছুটা লবণ আর একটুখানি হলুদ। এবার সমস্ত কিছু ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আখের গুড়। আখের গুড়টাকে কিন্তু আমি খুন্তি দিয়ে ভালো করে একটুখানি ভেঙে ভেঙে নেবো, তা না হলে কিন্তু আখের গুড়টা যেহেতু গোটা গোটা আছে। এবার আখের গুড়টা যখন একটু গলে গলে আসবে, আমি কিন্তু দিয়ে দিয়েছি ভাজা মশলা। আমি কিন্তু কোনো রেসিপি দেখিনি, এটাই হচ্ছে আমার গুড়। বানাতে গিয়ে দেখছি কুলটা সেদ্ধ হয়নি, সেই কারণে কিন্তু আমি আখের গুড়টা এবং ভাজা মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে একটুখানি জল দিয়েছিলাম। এবার জল দিয়ে কুলের আচারটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম কষিয়ে নিতে হবে। আর কষিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই আচারটা। এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে। তোমরা চাইলে একবার এইভাবে বানিয়ে দেখতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। বাই।